এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 2,24,000 পয়গাম, মতান্তরে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। সর্বশেষ আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাক আপনি আমার নবীকে পাঠাইছেন সকলের শেষে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন সকলের উপরে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি পাঠাইছি সকলের শেষে, কিন্তু আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিছি সকলের উপরে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই মাস রজব মাস, আজকে বুধবার শেষ, রজব মাসের শেষ রাত্রি। আগামী কাল থেকে শুরু হবে শাবান মাস, এরপরই রমাদান মাস। কথা কিন্তু রজব মাসের চাঁদ যখন আকাশে উঠত, তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দোয়া করা শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহ রজব আর শাবান মাস বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান। যাই হোক, সেই বিষয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমি যে কথাটি আপনাদেরকে বুঝাইতে শিখেছি, যে আমার নবীকে আল্লাহ পাক সকলের শেষে পাঠাইয়া নবীজির ইজ্জত সম্মান আল্লাহ সকলের উপরে রেখেছেন, যার মধ্যে একটা হলো এই রজব মাসে আমার নবীকে আল্লাহ পাক মেরাজ করাইছেন। ঠিক কিনা? আল্লাহ পাক 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম সবগুলা একই রাত্রির ভিতরে আমার নবীকে সবগুলা কবর করেছেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো মেরাজের রজনীতে আমার নবীজি সমস্ত পয়গাম্বরকে পিছনে রেখে নবীর সামনে দাঁড়াইয়া ইমামতি করেছেন। এই রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি আমার নবী হলেন রাহমাতাল লিল, বলেন না, আপনি আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা হলাম সেই রাহমাতাল লিল আলামিনের উম্মত। আমরা হলাম আখিরি নবী, আখিরি উম্মত। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আর আমাদের নবীকে আল্লাহ পাক দান করেছেন শ্রেষ্ঠ কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? দেখেন, মহান আল্লাহ মহান নবীকে দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর ওই নবীর উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমরা যে দামি নবীর দামি উম্মত, আমরা যে মহানবীর মহান উম্মত, আমাদের সেই দিকে কোনো খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? চিন্তা নাই, ফিকির নাই। আমাদের যে কতটুকু দাম, এগুলো আমরা বুঝি না। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলেন তো? বলেন। আচ্ছা বলেন, দুয়েল কি জানে সেটা বাংলাদেশের জাতীয় পাখি? যদি দুয়েল জানতো সে বাংলাদেশের জাতীয় পাখি, তাহলে বাংলাদেশের যারা দায়িত্বে আছে বর্তমানে ডক্টর ইউনূস, কথা ঠিক কিনা,
যা বলতো, হে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, আমি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, তোমরা আমাকে স্বীকৃতি দিয়েছো, সুতরাং আজ থেকে টয়লেটের পাশে বৈশা পোকামাকড় খাবো না, আমাদেরকে জাতীয় খাবার দিতে হবে। এই দাবি করতো কি করতো না? কথাটা কত মানুষে কত দাবি করতেছে, কথাটা ঠিকই না? হ্যাঁ, এক একটা মানুষ এক একটা দাবি নিয়ে যাইতেছে রাজপথে, কথা বলেন ঠিক না? তবে রিয়েল কোন দাবি করছে? কেন? কারণ তার সেই ব্রেন, তার সেই বুদ্ধি জ্ঞান তাকে আল্লাহ দেয় নাই, কথা বলেন ঠিক না? কিন্তু আমরা দুইয়ের পাখির চাইতে আরো বোকা। আমাদেরকে আল্লাহ বুদ্ধি দিছে, জ্ঞান দিছে, বিবেক দিয়েছে। আমরা জানি আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা জানি আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত, আমরা জানি আমরা আখিরি জামানার উম্মত, আমাদের চাইতে আর কোন নবী পয়গম্বরের উম্মতি দামি হতে পারে না, আমরা হলাম দামি উম্মত। কিন্তু সেই কদর, সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই নবীর প্রতি প্রেম ভালোবাসা আমাদের মধ্যে, কথা ঠিক কি না? আসুন, আজকে এখানে দেখতে পাচ্ছি আমি যুবকের সংখ্যা অনেক বেশি। যুবক, তোমাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো, দিলের কান লাগায় শুনবা। যুবকরা শোনো, তোমরা যদি সুস্থ থাকো গোটা সমাজ সুস্থ। যুবকরা সুস্থ থাকলে গোটা সমাজ সুস্থ, আর যুবকরা যদি অসুস্থ থাকে গোটা সমাজ অসুস্থ হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? এই যুবকরা যদি ঐক্যবদ্ধ থাকে, এই দেশ থেকে অনেক বড় শক্তিকে তারা 40-45 মিনিটের ভিতরে বিতাড়িত করতে পারে। যুবক, আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলবো, তোমাদের ঈমান মজবুত হওয়ার জন্য আজকে আমি কিছু আলোচনা করব। শুনতে রাজি আছে? কারা কারা রাজি আছে? আরে তাকবীর! আমার আলোচনা শুনতে গেলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি নারে তাকবীরের প্রয়োজন হয় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ভয় আছে? ভয় আছে? নারে তাকবীরের আওয়াজ দিতে ভয় আছে? আমি তো আপনাদের এলাকার অবস্থা জানি না, মাঝে মধ্যে মানুষ নারে তাকবীরের আওয়াজ দিতে ভয় পায়। কেন ভয় পায় জানেন? কারণ নারে তাকবীরের আওয়াজ দিলে কিছু বেঈমান মুনাফিকদের গায়ে যায় তীরের মতো আঘাত করে। বলেন, যার জন্য ইতিপূর্বে আমরা যখন এই সমস্ত পবিত্র মসনদে বসে হকের কথা বলতাম, আমরা যখন কোরআন হাদিসের কথা বলতাম, আমরা যখন হকের কথা বলতাম, আমরা যখন নারে তাকবীরের আওয়াজ দিতাম, এই ফ্যাসিস্ট সৈরা জানা আমাদের মাইকে এসে বাধা দিত, আমাদের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করত। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো সাপুরি এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর! আমার ভাইরা, এই ফ্যাসিস্টরা চাইছিল উলামায়ে কেরামের আওয়াজকে বন্ধ করে দিতে, কিন্তু আল্লাহ পাক চিরতরে তাদের আওয়াজকে বন্ধ করে দিয়েছে। শুধু বন্ধ করে নাই, এই দেশে কোন উলামায়ে কেরামরা নেতৃত্ব দিচ্ছে আর ওনারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহ বলি, আমি চার দেই ছেড়ে দেই না। আল্লাহ পাক চার দেয় ছেড়ে দেয় না। ইন্না বাদশা আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যখন ধরে ধরার মতোই ধরে। আমার ভাইরা, আসুন, আমার সেই রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ ইতাআত করে মহব্বত করে ভালোবাসে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ অনুকরণ ইতাআত করবে, মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ বলেন, এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এ মানিকচুরির মুসলমান, ও সাপুরিয়া পাড়ার মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাক যদি আপনি আমারে ভালোবাসেন, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দেন, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিন আর কিছু আছে? আরো দূরে কোন আছে? আমরা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চান? সবাই আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাকের ভালোবাসা পেতে গেলে, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেতে গেলে আল্লাহ পাক শর্ত লাগাইছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ ইতাআত করা লাগবে, ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে। তো কিভাবে মহব্বত করবেন, কিভাবে ভালোবাসবেন? বর্তমান সমাজে দেখবেন আশিকে রাসূলের অভাব নাই। কথা বল না? আপনাদের এই বৃহত্তর চট্টগ্রামে কত জাতের আশিকে রাসূল আছে, হিসাব করলে শেষ করা যাবে না। কথা বল না? আরো জোরে কোন আল্লাহু আকবার। কিছু কিছু আশিকে রাসূল আছে, মাছ ভান্ডারে গেলে দেখা যায় যাদের চেহারার মধ্যে দাড়ি নাই, লম্বা মোচ লাগছে, মাথার মধ্যে এমন ঘন পরিমাণের জট লাগছে, ফায়ার সার্ভিস দিয়ে পানি মারলো তার মাথার ঠান্ডা দিয়ে দিল। আছে না নাই? লাল শাল খবর পূজা গুঙ্গুর জুঙ্গুর করে, কেউ লাল শাল, দলা শাল, কালা শাল, লেন্ডা আছে না? আরো জোরে কম লেন্ডা সাজে আছে। আমি কয়েকদিন ধরে দেখতেছি আমাদের হবিগঞ্জ একটা জায়গা আছে সোনারুঘাট। কি জায়গা? সোনারুঘাট। এই সোনারুঘাটের মধ্যে আজকে কয়েকদিন ধরে আমি দেখতেছি একটা ল্যাম্পটা, একেবারে ল্যাম্পটা উলঙ্গ, সে ফির তাদের পুরুষ মহিলা অমানে যাইয়া চেষ্টা করতেছে আর ঘুমাইতেছে। সিল্লায় কোন নাউজুবিল্লাহ, আরো দিলে আওয়াজ দিয়া করছে নাউজুবিল্লাহ। তোমার ভাইয়েরা বন্ধুরা আমার, তো এরাও দাবি করে আশিকে রাসূল, তারাও দাবি করে কি আশিকে রাসূল। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর হুকুম পাওয়া যায় না, নবীর তরিকা পাওয়া যায় না, আর তারা আশিকে রাসূল দাবি করে, এরা কি আসলে আশিকে রাসূল? আরো জোরে বল। এদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আপনারা বড় বড় দরবার সাজাইয়া এই পবিত্র উরুস মুবারকের নামে পুরুষ আর মহিলা নিয়ে গান-বাজনা করেন কেন? তোমরা এরকম গাঞ্জা রাসূল বসাও কেন? তোমরা এরকম দাঁড়িয়ে না রাইখা মুছ লাগছো কেন? মাথার মধ্যে এমন ঘন পরিমাণের জট লাগছো কেন? লাল নীল শালো কাপড় পরছো কেন? এরা জবাব দিবে, আপনারা এগুলো বুঝবেন না, আমরা মারিফত করি। কি করে? আরো জোরে বলেন। যেই মারিফতের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেই মারিফতের ভিতরে আল্লাহর হুকুম নাই, যেই মারিফতের ভিতরে আমার নবীর সুন্নাত নাই, এটা মারিফত না মারবার। এরা সিনা গন্ড, এরা যে গন্ড মারছে তারা সবাই আল্লাহ আমাদের হক্কানি বিরসিনা তৌফিক দান করো। সকলে আওয়াজ দিয়ে কোন আমিন। আরো জোরে সিনা কোন আমিন।
যদি হক্কানি পীর চিনতে চাও তাহলে নানুপুরে যায়েন, যদি হক্কানি পীর চিনতে চান আটহাজারিতে যায়েন, যদি হক্কানি পীর দেখতে চান তাহলে বড় বড় আল্লাহ ওয়ালা সাহেবদের কাছে যায়েন, দেখবেন হক্কানি পীর এখন দেখি না। আমার ভাইয়েরা আসুন তো আমরা নবীকে কিভাবে ভালোবাসবো, কিভাবে মহব্বত করব, মহব্বত আর ভালোবাসার একটা মাপকাঠি আছে, কথা বলেন ঠিক কিনা? মাপকাঠিটা কি? আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের নাম মাল বিবি বাচ্চা ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবা না, ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবে না। আমরা কিভাবে মহব্বত করব? আমাদের নবীকে আমাদের জান মাল বিবি বাচ্চা ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। একবার আমার কথা বুঝতেছেন না আপনারা? অসুবিধা হইতেছে? আপনারা তো চট্টগ্রামের মানুষ আর আমি হইলাম সিলেটি মানুষ। আমি যদি সিলেটি ভাষায় কথা বলি আপনারা বুঝবেন না, আর আপনারা যদি চট্টগ্রামের ভাষায় কথা বলেন আমিও বুঝবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ছোট্ট একটা বাংলাদেশ, এর ভিতরে এক একটা গ্রামের এক একটা আঞ্চলিক ভাষা, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমি যতটুকু পারি সাধু ভাষায় কথা বলতেছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমার নবীজির কাছে একবার পারস্যের সম্রাট চিঠি লিখছে, হে মুহাম্মদ, চিঠি লিখছে এভাবে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, তবে জোরপূর্বক ভাবে দখল করব না, ওই গোপনে দখল করব না, তোমাকে জানাইয়া শোনাইয়া সরাসরি আসিয়া তোমার মক্কা নগরীতে আক্রমণ করব। এভাবে একটা চিঠি লিখে পারস্যের সম্রাট আমার নবীর কাছে পাঠাইয়া দিয়েছে। আমার নবীজি যখন চিঠিখানা পাইছেন, হওয়ার সাথে সাথে নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকা বললেন, সাহাবীরা দেখো, পারস্যের সম্রাট চিঠি লিখছে, সে নাকি আমাদের মক্কা নগরীতে আইসা আক্রমণ করবে। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের সম্রাট আমাদের মক্কা নগরীতে আসার আগে আগে আমরা একটা জামাত পারস্যের মধ্যে পাঠিয়ে দিব, আর ওই জামাত পারস্যের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দ্বীন জিন্দা করবে। সাহাবায়ে কেরাম, তোমাদের মতামত কি একটু বলো। যেই মাত্র আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে মতামত চাইলেন, এমনিতেই সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হয়ে এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে চাই, আপনার ইজ্জতের হেফাজত করতে চাই, এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে হয়, আগুনে ঝাঁপ দিতে হয়, আমরা ঝাঁপ দিতে প্রস্তুত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে যায়া, আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদের ধন সম্পদ স্ত্রী বাচ্চা ছেড়ে দিতে হয়, আমরা তাও ছেড়ে দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের জীবন দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন সাহাবায়ে কেরামের কাছ থেকে এমন একটি মতামত পাইলেন, আমার নবীজি আনন্দিত হয়ে গেলেন। নবীজির সাথে সাথে 17 জন সাহাবী একটা জামাত বানাইলেন। কতজন সাহাবী? সবাই বলেন 17 জন সাহাবী জামাত বানাইছে। বানায়া একজনকে আমির বানাইলেন। একজনকে আমির বানায়া আমার নবীজি বললেন, এই তোমরা 17 জন পারস্যে যাইবা, আর এই 17 জনের আমির হলো আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে
দলের আমির বানাইয়া আমার নবীজি বললেন, তোমরা 17 জন পারস্যে যাইবা, আর পারস্যে গিয়া সর্বপ্রথম পারস্যের সম্রাটকে কালেমার দাওয়াত দিবা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন, পারস্যের সম্রাট সে পরিকল্পনা করছে মক্কা নগরী চাইছে আক্রমণ করবে, আর আমার নবীজি সেই পরিকল্পনার বিপরীতে মাত্র 17 জন সাহাবী পারস্যের উদ্দেশ্যে পাঠাইয়া দিচ্ছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো যে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। 17 জন সাহাবী যখন পারস্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সাথে সাথে পারস্যের গোয়েন্দা বাহিনীরা খবর পেয়েছে যে মুহাম্মাদের একটা জামাত পারস্যের মধ্যে প্রবেশ করবে, তারা কালেমার দাওয়াত দিবে, তারা আল্লাহর দ্বীন চিন্তা করবে। আমার ভাইয়েরা, তো সঙ্গে সঙ্গে পারস্যের গোয়েন্দা বাহিনীরা পারস্যের সম্রাটের কাছে খবর পৌঁছাইয়া দিচ্ছে যে মুহাম্মাদের একটা জামাত পারস্যে আসতেছে, ওরা কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দ্বীন চিন্তা করবে। পারস্যের সম্রাট সাথে সাথে সব জায়গায় তার যত প্রশাসন ছিল সবগুলাকে বইলা দিছে যে মুহাম্মাদের সাথীদেরকে তোমরা যেখানে পাইবা সেখান থেকে তোমরা গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার দিকে তাকান, দিলে কান লাগায় কথাগুলো শুনেন। সঙ্গে সঙ্গে পারস্যের সম্রাট চতুর্দিক থেকে যখন লোক লাগাইয়া দিছে, শুধুমাত্র নবীজির 17 জন সাহাবী পারস্যে যায় প্রবেশ করছে। প্রবেশ করার সাথে সাথে তাদেরকে পারস্যের প্রশাসন তাদেরকে গ্রেফতার করে ফেলেছে। পারস্যের প্রশাসন তাদেরকে গ্রেফতার করে পারস্যের সম্রাটের কাছে নিয়ে গেছে। পারস্যের সম্রাট তাদের চেহারার দিকে তাকায়া বলতেছে, তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা এসেছি মক্কা নগরী থেকে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই তোমরা কেন আসছো? আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পারস্যের সম্রাট কয়, এ মুহাম্মাদের সাথীরা শোনো, তোমাদের চেহারা সুরত দেখতে দেখে বুঝা যায় তোমরা সবাই যুবক, কেউ বিবাহ শাদী করো নাই। এই শোনো, এই রাজ্যটা আমার হুকুমে চলে। তোমরা যে এলাকায় প্রবেশ করেছো, তোমরা যদি উল্টা পাল্টা করো তাহলে তোমাদের সব কটাকে হত্যা করে ফেলবো। শোনো, তোমাদের মধ্যে লিডারকে, যেই মাত্র লিডারের কথা বলেছে এমনিতেই লিডার হাতটারে উঁচা করে ধরছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো, পারস্যের সম্রাট বলতেছে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো, আমার রাজ্যের ভিতরে সবচাইতে যেই সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, আর কিছু ধন সম্পদ তোমার নামে লিখে দিব। শর্ত হলো তুমি মুহাম্মাদের কালেমাটা ছেড়ে দাও আর আমাদের ধর্মটা গ্রহণ করে নাও। আরো জোরে আওয়াজ দিয়ে তোমরা চিল্লায়া বলেন। মুসলমান যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এরকম একটা অফার যদি আপনি আমাদের দিত, কেউ কত সময় টিকে থাকতে পারতেন? বেশি সময় পারতেন? কারণ ক্ষমতার লোভ, মেয়ের লোভ, নারীর লোভ, ধন সম্পদের লোভ আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, তোমরা তোমার মেয়ে নেওয়ার জন্য আসি নাই, তোমার ধন সম্পদ নিয়ে যাওয়ার জন্য আসি নাই। আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। বলতেছে, রে সম্রাট, যদি দুনিয়াতে শান্তি চাও, পরকালে মুক্তি চাও,
তাহলে তোমাকে এই মুহূর্তে শান্তির বাণী কালেমার দাওয়াত দিচ্ছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যেই মাত্র কালেমার দাওয়াত দিয়েছে এমনিটি পারস্যের সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে। পারস্যের সম্রাট তার চেলা সামসাকে দেখে বলছে, এদেরকে মেয়ের লোক দেখাইলাম, ধন সম্পদের লোক দেখাইলাম, উল্টা কালেমার দাওয়াত দেয়, বিষয় বুঝলাম না। বলে সম্রাট, এদেরকে ধন সম্পদ, গোলা বারুদ, জেল জুলুমের ভয় দেখায় কোনোভাবেই আপনার কন্ট্রোলে আনা সম্ভব না, কারণ এদের হৃদয়ের মধ্যে দামি একটা অস্ত্র আছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। বলে এই অস্ত্রের নাম কি? বলে এই অস্ত্রের নাম হলো ঈমান। কারণ কি আওয়াজ দিয়ে তা এই ঈমান নামক পাওয়ারটা যতক্ষণ পর্যন্ত নষ্ট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এদেরকে আপনার কন্ট্রোলে আনা সম্ভব না। তাহলে কি করতে হবে? বলে শুনেন, এদের যে লিডার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাকে আলাদা একটা রুমের ভিতরে বন্দী করে দেন। আর আপনার যে সুন্দরী রূপসী মেয়ে আছে, ওই মেয়েকে সাজাইয়া গুজাইয়া ওই রুমের ভিতরে প্রবেশ করে দেন। ওই মেয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের ভিতরে যায় নাচবে, গাইবে, ডান্স করবে। যদি একবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তাহলে সাথে সাথে তার ঈমানের পাওয়ারটা জিরো হয়ে যায়। আর যদি মেয়ের গায়ে হাত দিয়া দেয়, তার ঈমান একেবারে চলে যাবে। আর ঈমান যখন চলে যাবে, তখন মুহাম্মাদের কালেমা সহজে চাইয়া দিবে, দুনিয়ার লোভ অন্তরের ভিতরে ঢুকে যাবে, আমাদের ধর্মটা গ্রহণ করে নেবে। চিল্লায় বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, হয়ে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ লক্ষ্য করে তাই করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আলাদা একটা রুমের ভিতরে বন্দী করে যুবতী সুন্দরী মেয়েকে সাজাইয়া গুজাইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছি। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সারা রাত ওই মহিলা এই রুমের ভিতরে ছিল। সকালবেলা মহিলাকে নিয়ে আসা হলো পারস্যের সম্রাটের কাছে। পারস্যের সম্রাট মহিলার চেহারার দিকে তাকায় বলতেছে, কতটুকু সফল হতে পেরেছ বলো। মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ফুফায়া ফুফায়া কাঁদে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহিলা কান্না করে। পারস্যের সম্রাট বলে, মহিলা কান্না করো কেন? কি হয়েছে? কতটুকু সফল হতে পেরেছ একটু বলো। মহিলা শুধু কান্না করে, কথা বলে না। মহিলা কান্না করো কেন, কথা বলো। মহিলা এক পর্যায়ে বলে, সম্রাট, আমাকে যে উদ্দেশ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমে পাঠাইছিলেন, এর উল্টা বিপরীত ঘটনা ঘটে গেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কি হয়েছে? মহিলা বলে, সম্রাট, এই রুমে তো আমি প্রবেশ করেছিলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার দিকে আশিক বানানোর জন্য, কিন্তু আমি উল্টা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার প্রেমে আশিক হয়ে গেছি। সম্রাট, আমি কেন তার আশিক হয়েছি জানো? আমি যখন এই রুমের ভিতরে প্রবেশ করেছি, প্রবেশ করার সাথে সাথে আমি ওই যুবকের সামনে গেলাম। সামনে যাইতেই দেখি এই যুবক 2টা হাত এভাবে কান পর্যন্ত উঠাইয়া আল্লাহু আকবার বলি 2টা হাত এভাবে বেঁধে দিয়েছে। 2টা হাত নাভির উপরে বেঁধে ঠোঁট নামে কি যেন করে টক 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 করে তার চক্ষু থেকে পানি পড়ে তার হয়ে যেন সারা শরীরটা তারে ভাবে কাঁপতেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা,
ঈমান কত মজবুত ছিল দেখো। মহিলা বলে শোনা যুবক, দুইটা হাত কান পর্যন্ত উঠাইয়া নবীর উপরে হাত দাইলা তো নারায়ণ কি করি, আর চক্ষু থেকে টপ 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 করে পানি পড়ি, কান্নার বয়ে যেন তার সারা শরীরটা কাঁপি। ওই যুবক কখনো দাঁড়ায়, আবার বাঁকা হয়, আবার সোজা হয়, এবার বসে। যুবক বসার পরে ডান দিকে চেহারা ফিরায়, বাম দিকে চেহারা ফিরায়, এভাবে যুবক সারাটা রাত ইবাদত করতে করতে পার করে দিছে। আবার জুড়ে ওর দিয়া আল্লাহু আকবার। মহিলা বলে সম্রাট শোনো, আমি আমার দেব দেবতার কসম খেয়ে বলতেছি, এ সম্রাট, এই যুবক সাধারণ কোন যুবক নয়, এই যুবক তার মালিক আল্লাহ পাকের সাথে এমন ভাবে প্রেমের একটা কালেকশন লাগাইছিল। আমি মহিলা যে এই ঘুমের ভিতরে প্রবেশ করেছি, সে বিন্দু পরিমাণও সারাটা রাতের ভিতরে বিন্দু পরিমাণও টের পায় না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহিলা বলে সম্রাট, যে যুবক আমার মতো একজন সুন্দরী রূপসী যুবতী মেয়েকে রাত্রিবেলা একা একা পাইয়া আমার দিকে যে আল্লাহ পাকের ভয়ে তাকাইল না, ওই আল্লাহ সাধারণ কোন আল্লাহ নয়। ওই আল্লাহ যেই নবীকে কালেমার দায়িত্ব দিয়েছে, এই কালেমা সাধারণ কোন কালেমা নয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহিলা বলে সম্রাট, তোমরা যে নবীকে পাগল বলো, তোমরা যে নবীর বিরোধিতা করো, এই নবীর কালেমা সত্য, এই নবীর আল্লাহ সত্য। ওই নবী কালেমার দাওয়াতে দিয়া যেই সাহাবায়ে কেরামকে আমাদের রাজ্যের ভিতরে পাঠাইছে, ওই সাহাবায়ে কেরামরা সত্য, ওরা যে কালেমা নিয়ে আসছে, এই কালেমা সত্য, ইসলাম সত্য, ইসলাম সত্য ধর্ম। আমি মহিলা আজকে ঘোষণা দিলাম, ওই সাহাবায়ে কেরামের আমল আখলাক চরিত্র দেখা আমি বুঝতে পেরেছি ইসলামই হলো একমাত্র শান্তির ধর্ম। আমি মহিলা আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, মুরব্বি বাবারা, সাহাবায়ে কেরামের আমল আখলাক দেখা, সাহাবায়ে কেরামের চরিত্র দেখা কাফের বেঈমানরা দলে দলে কালেমার ছায়া তুলে কালেমা পড়া পড়া মুসলমান হয়েছে। আর আজকে আমাদের মুসলমানের যুবকরা, আজকে আমাদের মুসলমানের যুবক ভাইদের চরিত্র আমল আখলাক দেখা কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা আশাআশি করে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা আমার, তোমাদের কি আল্লাহ পাক বলে, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমাদেরকে আমার আল্লাহ পাক বলে, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, তোমরা তোমার নবীকে অনুসরণ করো। কাকে? আরো জোরে কোন কাকে? হ্যাঁ যুবকরা, আমরা অনুসরণ করব কাকে? আমাদের কথা কাছে? নবীজিকে বলেন কাছে? কারা কারা নবীজিকে অনুসরণ করে টোটাল জিন্দেগিটাই গঠন করতে চান? একটু হাত তুলেন তো। সবাই জানতো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে ওয়াদা করেন, আমরা আমার নবীকে অনুসরণ করে আজ থেকে আমরা নবী যেইভাবে চুল কাটছে সেইভাবে চুল কাটবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছো? তুমি নবীর স্টাইলে চুল কাটবা, সাবধান।
খ্রিস্টান রোনালদো, খ্রিস্টান নেইমার, খ্রিস্টান ব্রাজিলের কাটিং এর চুল কাটবে না, কারা কারা রাজি আছে? সবাই রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে না। হ্যাঁ যুবক ভাইরা, আমার নবী যেইভাবে খানা খাইছে আমরা সেইভাবে খানা খাইব। আমার নবী যেইভাবে হাসছে আমরা সেইভাবে হাসবো। আমার নবী যেইভাবে তাকাইছেন আমরা সেইভাবে তাকাইবো। অর্থাৎ আমাদের টোটাল জিন্দেগিটাকে নবীজির আদর্শে বানাইব। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, সকলে বলে না। আপনাদের প্রস্তুত আছে? আলোচনা চালাইয়া যাব, বুঝবেন তো ইনশাআল্লাহ। 17 জন সাহাবী পারস্যে প্রবেশ করার পরে 1 নাম্বার পরীক্ষা করছে মেয়ে দিয়া। 1 নাম্বার পরীক্ষা কি করছে? মেয়ে দিয়া পারে নাই। 2 নাম্বার পরীক্ষা করছে জেল দিয়া। 17 জন সাহাবীকে একদিন নয় 2 দিন নয় 17 দিন পর্যন্ত জেল খানার ভিতরে বন্দী করে রাখছে। 17 দিনের ভিতরে খানা খাওয়াই বুঝলেন কথা, 1 ফোঁটা পানিও পান করতে দেয় না। 17 দিনের মাথায় পারস্যের সম্রাট একটা ডাক্তার পাঠাইছে। ডাক্তার যায় পরীক্ষা করে দেখি এরা কয়দিন খানা পিনা ছাড়া বাঁচবে। ডাক্তার যায় পরীক্ষা করে দেখি এই মুহূর্তে যদি এদেরকে কিছু খাবার না দেওয়া হয় এরা মারা যাবে। ডাক্তার এসে বলতেছে যাবো না, এই মুহূর্তে এদের কিছু খাবারের প্রয়োজন, খাবার দিতে হবে, না হয় এরা সবাই মারা যাবে। খাবার দেওয়া হলো, পানি আর গোস্ত। কি বলেন না? পানি আর গোস্ত দেওয়া হলো। খাবার নিয়ে যাওয়া হলো নবীজি সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরামের লিডার হলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকিয়া বলে, এ বেঈমানের দলেরা, খাবার নিয়ে আসছো আমাদের আপ্যায়ন করানোর জন্য। এই কি খাবার নিয়ে আসছো বলো শুনি। বলে রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যেই পানি দেখতেছো এটা সাধারণ কোনো পানি নয়, এটা হলো মদ মিশ্রিত পানি। আর যেই গোস্ত দেখতেছো এই গোস্ত সাধারণ কোন গোস্ত নয়, এটা হলো শুকরের গোস্ত। বলেন মদ মিশ্রিত পানি আর শুকরের গোস্ত মুসলমানের জন্য হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? এ বন্ধু, আপনি আমার মতন কাউকে যদি এই কঠিন পরিস্থিতির মধ্যে যদি খাবার দেওয়া হইতো, আমরা তো জান বাঁচানো খরচ মাসালা দিয়ে চালাইয়া দিতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল, তারা জান বাঁচানো খরচ এই মাসালা দেয় নাই। তারা বলে আমাদের জীবন চলে যাবে, তারপরেও আমরা হারাম খাবার গ্রহণ করবো না। ফিরিয়ে দিল খাবার, তাইলেন না? এবার 3 নাম্বার পরীক্ষা, এদেরকে ফাঁসি দিয়ে মারবে। কি দিয়া? আর আওয়াজ দিয়ে কর না। পারস্যের সম্রাট চিন্তা করলো এদের মধ্য থেকে 1-2 জনকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে বাকিরা এমনি এমনি বয়ে তারা কি হয়ে যাবে? নীরব হয়ে যাবে, আর কালেমার দাওয়াত দিবেন, দাওয়াত বন্ধ করে দিবে। এই নিয়তে ফাঁসির মঞ্চ তৈরি করছে, দৌলা তৈরি করছে। ফাঁসির মঞ্চের দিকে নবীজি 17 জন সাহাবীকে নিয়ে আসতেছে। আমার ভাইয়েরা বলেন, এই যে সম্রাট একটা চিন্তা করছে যে 17 জন সাহাবীর মধ্যে কয়েকজনকে ফাঁসি দিলে বাকিরা ভয়ে নীরব হয়ে যাবে। বলেন তার চিন্তাটা কি আসলে সঠিক চিন্তা? কথা বলেন। যারা ইমানদার, যারা আল্লাহ ওয়ালা, যারা কোরআনকে মহব্বত করে ভালোবাসে, তারা কি ফাঁসির মঞ্চ ভয় করে? কথা কন। আমাদের দেশেও ওরা মনে করছিল 1-2টাকে জেলে বন্দি করে দিলে, হত্যা করে ফেললে
মনে হয় বাকিরা নীরব হয়ে যাবে। এক দুইটা ওসমান হাদিকে গুলি করলেই বুঝি বাকিরা প্রতিবাদ বন্ধ করে দিবে, বিপ্লবী আওয়াজ বন্ধ করে দিবে। কিন্তু ওরা জানে না এই দেশের মানুষের ভিতরে, যুবকদের ভিতরে ইমানি জজবা আছে। কয়েকটা ওসমান হাদিকে হত্যা করবা, হাজার হাজার ওসমান হাদি গুলির সামনে, বুলেটের সামনে মুখ পেতে দিতে প্রস্তুত আছে। আওয়াজ রাখো ঠিক কিনা? সব চিন্তা করছে না, বাতিলদেরকে পরাজিত করতে দেয়া, বাতিলদেরকে নিষ্পেষিত করতে দেয়া, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, ওয়াজ মাহফিলের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, নবীর পক্ষে জীবন যদি দিতে হয়, এই দেশের যুবকরা বুক পেতে গুলির সামনে দাঁড়িয়ে যেতে রাজি আছে। আওয়াজ কি এখন ঠিক কিনা? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ পাকের ইজ্জতের হেফাজতের জন্য যদি প্রয়োজনে বারবার আমাদেরকে বুলেটের সামনে দাঁড়াতে হয়, যদি প্রয়োজনে আমাদের জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে রাজি আছো? ওইটা আল্লাহকে দেখো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজির 17 জন সাহাবীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য প্রস্তুত করছে। এবার 17 জন সাহাবীকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে আসছে। আসার সাথে সাথে নবীজি সাহাবায়ে কেরাম ফাঁসির মঞ্চের দিকে তাকায় আর পারস্যের সম্রাটের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয়, চিল্লায় কন্যা আল্লাহু আকবার। হাসি দেওয়ার সাথে সাথে পারস্যের সম্রাট বলে, আয় আয় আয়, ফাঁসির মঞ্চ রেডি, জল্লাদ রেডি, এই মুহূর্তে পাঠিয়ে দিবে। ওরা মুস্কি হাসি দিয়া আমাকে বেইজ্জতি করছে, টিটকারি করছে, কষ্ট করছে, বলে জল্লাদ রাত তার ফাঁসির মঞ্চ, এদেরকে ফাঁসি দিয়ে মারবো না, আরো কঠিন শাস্তি দিয়ে মারতে হবে। কি শাস্তি? বলে বড় ফ্রাইয়ের মধ্যে গরম তৈল কর, উত্তপ্ত গরম তৈলের মধ্যে এদেরকে কই মাছের মতন বাধা করে করে মারবো। চিল্লাই করুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে করুন আল্লাহু আকবার। কি মনে করছেন ইসলামটা তোমরা সহজে পেয়ে গেছো? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমার ছেলে মুসলমান, এইভাবে আমরা সহজে পেয়ে গেছি। এজন্য এই ইসলামের প্রতি আমাদের মহব্বত আসবেন, ভালোবাসা তেমন নাই, কথা বলেন। কিন্তু এই ইসলাম অনেক রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলেন। অনেক শহীদের বিনিময়ে এই ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলেন। নবীজি সাহাবীদেরকে কই মাছের মতন বাধা করে মারবে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে 17 জন সাহাবী নিয়ে আসা হলো পারস্যের সম্রাট মঞ্চে বসা গরম কড়াইয়ের কাছে নিয়ে আসছে। আসার সাথে সাথে নবীজি একজন সাহাবীকে গরম কড়াইয়ের ধইরা নিয়ে আসছে। নিয়ে আসার সাথে সাথে নবীজির সাহাবী ডাক দিয়া কয়, রে জল্লাদ, আমারে গরম চুইলে ফেলে দিবার আগে তো সম্রাটকে কয় আমারে যেন 2টা মিনিট সময় দেয়। কয় মিনিট? আরো জোরে কোন কয় মিনিট? সম্রাট মনে করছে, সম্রাটের যখন জল্লাদ ডাক দিয়ে কইছে, সম্রাট 2 মিনিট সময় চায়, কিছু কথা বলবে। সম্রাট মনে মনে বসে, এই মুহূর্তে মনে হয় পান ভিক্ষা চাইবে। কি ভিক্ষা? পান ভিক্ষা মনে হয় চাইবে। সময় দেওয়া হলো। 2 মিনিট সময় দেওয়ার পরে এবার সম্রাটের দিক থেকে চেহারা ফিরাইয়া নবীজি সাহাবী তার সাথী ভাইদের দিকে চেহারা ফিরাইয়া নিছে। চিল্লায় করুন সুবহানাল্লাহ। তার সাথী ভাইদের চেহারার দিকে তার চেহারা ফিরাইয়া নেওয়ার পরে ডাক দিয়া বলতেছে, আমার সাথী ভাইরা, আমার সাথী ভাইরা, এই মুহূর্তে পারস্যের সম্রাটের তার জল্লাদ বাহিনী আমার এই গরম তৈলের মধ্যে ছেড়ে দিবে। আর গরম তৈলে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি কই মাছের মতো বাধা হয়ে যাব। আমার এই করুণ দৃশ্য দেখা তোমরা কেউ ভয় পায় না,
কেউ ভয় পায়া ইমান হারাবইও না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজির সাহাবী ডাক দিয়া বলতেছে তার সাথী ভাইদেরকে, ও আমার সাথী ভাইয়েরা, এই বেঈমানরা দেখতেছি আমাকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিই, আমি কই মাছের মতো বাজা হয়ে যাব, কিন্তু আমি দেখতেছি এই মুহূর্তে এই গরম তৈলে আমি পড়তে দেরি হবে, আবে কাউসারে সাঁতার কাটতে দেরি করব না। এই কথা বলার সাথে সাথে পারস্যের সম্রাট, আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথেই জল্লাদ নবীজির সাহাবীকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে, ওই মাছের মতন বাজা হয়ে গেছে। এদিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফুফায়া ফুফায়া কান্না শুরু করছে, চিল্লায় আওয়াজ দিয়ে বলনা আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করে এবার পারস্য সম্রাট কয়, বুঝতে পেরেছি এখন বুঝি ভয় পাইছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখনো সময় আছে, মুহাম্মাদের কালেমা ছেড়ে দেও, আমাদের ধর্ম গ্রহণ করে নাও। যেই মাত্র এই কথা বলেছে, এমনিতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, মা, আমরা এই ভয়ে কান্না করতেছি না, আমার কান্নার কারণ আছে। বলে কি কারণ? বলে শুনো, আমার যে ভাইটারে এই মুহূর্তে গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়েছ, এই ভাইয়ের সাথে একদিন নয়, 2 দিন নয়, বহুদিন আগ থেকে আমার একটা প্রতিযোগিতা হয়ে আসতেছিল। বলে কিসের প্রতিযোগিতা? বলে এটা দুনিয়ার কোনো প্রতিযোগিতা নয়, এটা হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমলের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? নেক আমলের প্রতিযোগিতা। সাহাবায়ে কেরাম নেক আমলের প্রতিযোগিতা করতেন, আর আমরা করি দুনিয়ার ধন সম্পদ কিভাবে বাড়ানো যায়, কিভাবে টাকা পয়সা বাড়ানো যায়, কিভাবে ক্ষমতার প্রতিযোগিতা করা যায়, কিভাবে বাহাদুরির প্রতিযোগিতা করা যায়, এই চিন্তা টেনশনে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নেক আমলের প্রতিযোগিতা করতেন। সাহাবী বলেন, আমার ওই ভাইয়ের সাথে আমার নেক আমলের প্রতিযোগিতা হইতো, আমার ভাই যদি 2 রাকাত নফল নামাজ পড়তো, আমি 4 রাকাত নফল নামাজ পড়তাম, আমার ভাই যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করতো, আমি 2 টাকা দান করতাম, আমার ভাই যদি একবার জিহাদের জন্য তৈরি হতো, আমি বারবার প্রস্তুতি নিতাম, আমার ভাই যদি একবার কোরআন তিলাওয়াত করতো, আমি 2 বার কোরআন তিলাওয়াত করতাম, আমার ভাই যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করতো, আমি 2 টাকা দান করতাম। এভাবে প্রতিযোগিতা কইরা কইরা সব সময় আমি প্রথম স্থানে ছিলাম। আজকে মনে করেছিলাম আমি যেহেতু এই দলের আমির, সর্বপ্রথম বুঝি আমাকে গরম তৈরি ছেড়ে দিবে, আর আমি হাসতে হাসতে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ জান্নাতে সবার আগে চলব। আমি যে সবার আগে জান্নাতে যাইতে পারি নাই, শাহাদাতের পেয়ালা পান করতে পারি নাই, এই দুঃখে আর কষ্টে কান্না করতেছি। চিল্লায় বলেন আল্লাহ।